হ্যালো স্টুডেন্ট, আমি অমিত তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আজকে ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। ইয়াস, ট্যালি প্রাইম। আজকে ট্যালি প্রাইমে ক্লাস 3। এখানে আমরা যেটা শিখবো সেটা হলো হাউ টু ক্রিয়েট লেজার্স। ঠিক আছে, লেজার কিভাবে বানায়। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো, আমরা এই স্লাইডে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এখানে কোম্পানি রয়েছে। তো কোম্পানিকে আমরা দুটো টাইপের কোম্পানি হয়। ওকে, কোম্পানি যখন আমরা কিভাবে বানাতে হয় ট্যালিতে আমরা সেটা শিখে গেছিলাম, কিন্তু কোম্পানি কোন ধরনের কোম্পানি, তুই বলে স্যার কোন ধরনের কোম্পানি মানে স্যার দেখো বুঝে নাও। এই কোম্পানিটা একটা হচ্ছে ওল্ড কোম্পানি অর এক্সিস্টিং কোম্পানি হতে পারে, আর একটা হচ্ছে নিউ বর্ন কোম্পানি। ওকে, তুই বলে স্যার এটা বুঝতে পারলাম না, ওল্ড কোম্পানি নিউ বর্ন কোম্পানি। দেখো আমরা খুব ভালোভাবে বুঝে নেব। বলছে বিফোর ফাইন্যান্সিয়াল ইয়ার, ধরো আমাদের যে ফাইন্যান্সিয়াল ইয়ারটা শুরু হচ্ছে মানে 1/4/2021 থেকে, তার আগে যদি কোনো কোম্পানি থেকে থাকে তাকে আমরা বলবো ওল্ড কোম্পানি অর এক্সিস্টিং কোম্পানি। ওকে, আর যদি ফাইন্যান্সিয়াল ইয়ারের দিন থেকে অর্থাৎ 1 এপ্রিল অথবা 1 এপ্রিলের পর মানে মে, জুন, জুলাই, আগস্ট কোনো একটা সময় যদি তৈরি হয় কোনো একটা কোম্পানি, তাকে আমরা বলবো নিউ বর্ন কোম্পানি। বলো এতখানি কি সবার ক্লিয়ার? তাহলে নিউ বর্ন কোম্পানি কী হলো, ফাইন্যান্সিয়াল ইয়ার যে ডেটে শুরু হচ্ছে সেই ডেট অথবা তার পরের ডেটে শুরু হয়েছে। আর ওল্ড কোম্পানি কি হলো, ফাইন্যান্সিয়াল ইয়ারের আগে যদি কোনো কোম্পানি তৈরি হয়ে থাকে তাহলে তাকে আমরা বলবো ওল্ড কোম্পানি বা এক্সিস্টিং কোম্পানি। এবার দেখো এটা কেন আমরা ভালোভাবে জানবো। দেখো এটা হলো যদি কোনো কোম্পানি আমার ফাইন্যান্সিয়াল ইয়ারের আগে থেকে থাকে তাহলে তার অতি অবশ্যই ক্লোজিং ব্যালেন্স থাকবে। থাকবে কি থাকবে না? তার গত বছরে তার প্ল্যান্ট অ্যান্ড মেশিনের একটা ভ্যালু থাকবে, ক্যাশের একটা ভ্যালু থাকবে, ক্যাপিটালের একটা ভ্যালু থাকবে। তাহলে সেটা হলো কি, সেটা হচ্ছে ক্লোজিং ব্যালেন্স। সেই ক্লোজিং ব্যালেন্সগুলোকে আমায় কী করতে হবে, দিস ইয়ার ওপেনিং ব্যালেন্স হিসাবে ট্রিট করতে হবে। তার জন্য দেখো আমি কী লিখেছি, লাস্ট ইয়ার ক্লোজিং ব্যালেন্স অফ লেজার দিস ইয়ার ওপেনিং ব্যালেন্স। বলো বুঝেছো কি বোঝনি? আর নতুন যদি যেটা নিউ বর্ন কোম্পানি আছে নিশ্চয়ই তার ওপেনিং ব্যালেন্স থাকবে না। কেন থাকবে না স্যার? কেন এইটা এই বছরই তো তৈরি হয়েছে, তাহলে এর এই কোম্পানিটার ক্লোজিং ব্যালেন্স গত বছর ফাইন্যান্সিয়াল ইয়ারে কি থোড়ি না থাকবে? বুঝতে পেরেছো সবার কাছে ক্লিয়ার? তাহলে দুটোর ক্ষেত্রে দুটো আলাদা স্টেপে আমাকে কী করতে হবে, এগোতে হবে। তুমি বলে স্যার কী কী স্টেপ? দেখো ওল্ড কোম্পানির ক্ষেত্রে তোমাকে ফার্স্ট কী করতে হবে, ক্রিয়েট লেজার। তোমাকে আগে লেজার বানাতে হবে। লেজার বানিয়ে কী করতে হবে, তোমাকে ওপেনিং ব্যালেন্সগুলোকে পুট করতে হবে। তুমি বলে স্যার ওপেনিং ব্যালেন্সটা কোথা থেকে পাবো? ওপেনিং ব্যালেন্সটা হচ্ছে তুমি যেটা আগের বছরে যে ব্যালেন্স শিট আছে যেখানে তোমার ব্যালেন্স শিটটা ছিল ক্লোজিং ব্যালেন্সগুলো, সেগুলো এই বছরের ওপেনিং বসাও, তারপর তুমি ভাউচার এন্ট্রি পাস করো। তুমি বলে স্যার ভাউচার এন্ট্রি মানে? দেখো এবছরে তো আবার ট্রানজ্যাকশন হবে, তুমি কিছু পারচেস করবে, সেল করবে, কিছু পেমেন্ট করবে, কিছু রিসিভ করবে, তাহলে সেই এন্ট্রিগুলো তাকে বলা হয় ভাউচার এন্ট্রি। তাহলে সেই ভাউচার এন্ট্রিগুলো করো। তাহলে আগে কি বানাবো, লেজার। তারপরে লেজার কেন বানাচ্ছি স্যার? লেজার বানাচ্ছি এই কারণে যে গত বছরে ক্লোজিং ব্যালেন্সগুলোকে যাতে এই বছরে ওপেনিং ব্যালেন্সে আমি নিয়ে আসতে পারি। ওকে, নাম্বার 1। নাম্বার 2, তারপরে আমরা কী করবো, ভাউচার এন্ট্রি পাস করবো। আর নিউ বর্ন কোম্পানির ক্ষেত্রে কী হচ্ছে, স্টার্টিং ফ্রম ভাউচার এন্ট্রি। এটার ক্ষেত্রে কী হবে, স্টার্টটাই হবে ভাউচার এন্ট্রি থেকে। তুমি বলে কেন স্যার এখানে আমরা কেন লেজারটা বানাচ্ছি না বা ওপেনিং ব্যালেন্সটা কেন দিচ্ছি না? দেখো ওপেনিং ব্যালেন্সটা থাকবে কী করে, এটা তো নিউ বর্ন বেবি। তো নিউ বর্ন যদি কোম্পানি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে, এর ক্লোজিং ব্যালেন্স গত বছর কিছু ছিল না, এবছর থেকে শুরু হলো, তাহলে ওর শুরু হবে হচ্ছে ভাউচার এন্ট্রি থেকে। তাহলে দেখো এখানে এক্সাম্পল কী দিয়েছি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। মানে আজকে ধরো একটা যখন ব্যবসা শুরু হয় তখন কী হয়, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল থেকে শুরু হয়, এই এন্ট্রিটা দিয়ে শুরু হয়। তাহলে আমাকে এই ভাউচার এন্ট্রি দিয়ে শুরু করতে হবে। কিন্তু ট্যালিতে মনে রাখতে হবে এই ভাউচার এন্ট্রি করতে গেলেও তোমাকে আগে লেজার বানাতে হবে। তুমি বলে স্যার এটা বুঝতে পারলাম না। লেজার মানে ট্যালিতে হলো একটা অ্যাকাউন্ট ক্রিয়েশনকে বলে। মানে এই যে ক্যাশ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছ, এই ক্যাশ অ্যাকাউন্টটাই হলো ট্যালিতে লেজার। বুঝতে পারলে? তাহলে এই যে অ্যাকাউন্টটাকে যেটা বানাবো সেটা কি বলছে, লেজার। তার মানে নতুন কোম্পানি হোক বা পুরনো কোম্পানি হোক, দুটোর ক্ষেত্রেই আমাকে কিন্তু ফার্স্ট যে স্টেপটা নিতে হবে সেটা হলো কিন্তু লেজার। তোমাকে আগে ফার্স্ট কী করতে হচ্ছে, লেজার বানাতে হচ্ছে, তারপর তুমি কি বানাতে পারবে, ভাউচার। ঠিক আছে, বুঝতে পেরেছো? এখানে যেরকম ক্যাশ আর ক্যাপিটাল দুটো তোমাকে লেজার অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে, তারপর তুমি ভাউচার এন্ট্রিটা পাস করতে পারবে। ওকে, ক্লিয়ার? ট্যালিতে লেজার বানানোটাকে, একটা অ্যাকাউন্টস বানানোটাকে বলা হচ্ছে লেজার। ঠিক আছে, ক্লিয়ার সবার?
দেখো বুকস অফ অ্যাকাউন্টস যখন আমরা ম্যানুয়ালি করতাম তখন আমরা কি করতাম, ফার্স্ট জার্নাল করতাম, তারপরে লেজার করতাম, তাই তো? তারপরে কি করতাম, সাবসিডিয়ারি বুকস করতাম, ক্যাশ বুক, ব্যাঙ্ক বুক বা ডে বুকসগুলো আমরা করতাম, তারপরে ট্রায়াল ব্যালেন্স করতাম, তারপরে ফাইনাল অ্যাকাউন্টস করতাম, মানে ট্রেডিং, প্রফিট অ্যান্ড লস বা ব্যালেন্স শিট। বাট ট্যালিতে আগে হচ্ছে লেজার ক্রিয়েশন, তারপরে হচ্ছে ভাউচার এন্ট্রি। তুমি বলে স্যার বুঝতে পারলাম না, আবার বোঝো ভালো করে। লেজার ক্রিয়েশন মানে হলো একটা অ্যাকাউন্ট বানানো, তাকেই বলা হচ্ছে লেজার ক্রিয়েশন। ধরো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল হবে, তো এই ভাউচারটা পাস করতে গেলে কী দরকার, তোমার দুটো অ্যাকাউন্ট দরকার, একটা ক্যাশ, একটা হচ্ছে ক্যাপিটাল। তাহলে এই দুটো তুমি কী করলে, লেজার বানিয়ে নিলে। বুঝতে পেরে গেছো? বানানোর পরে তুমি কী করলে, ভাউচার এন্ট্রি করলে। তুমি বলে স্যার ভাউচার এন্ট্রি করার পর আমাকে কি ট্রায়াল ব্যালেন্স করতে হবে, ফাইনাল অ্যাকাউন্টস করতে হবে, মানে ব্যালেন্স শিট তৈরি করতে হবে, প্রফিট অ্যান্ড লস তৈরি করতে হবে? না, ট্যালি কী করবে, তোমাকে বলছে কিচ্ছু করার দরকার নেই। ট্যালি বলছে তুমি জাস্ট লেজারটা বানাও আর ভাউচার এন্ট্রিটা পাস করো, যে কোন অ্যাকাউন্টটা ডেবিট হবে, কোন অ্যাকাউন্টটা ক্রেডিট হবে। তাছাড়া বাদ বাকি ট্রায়াল ব্যালেন্স বলো বা ব্যালেন্স শিট বলো, সবটাই আজকে ট্যালি তোমার জন্য বানিয়ে দেবে। ওকে, বলতে পারলাম, তোমাকে কিছু বানাতে হবে না। ক্লিয়ার সবার কাছে? তাহলে স্যার এটা ছাড়া, ব্যালেন্স শিট ছাড়া আর কী কী বানিয়ে দেয়, সমস্ত রিপোর্ট, সমস্ত অ্যানালিসিস, মানে আছে ধরো রেশিও যে আমরা করেছিলাম রেশিও অ্যানালিসিস, সেটাও কিন্তু ট্যালি করে দেয়। ওকে, ক্লিয়ার? তাহলে চলো আমরা আর দেরি না করে আমরা একটু জেনে নিই লেজার কাকে বলছে। বলছে লেজার ইজ দ্য বুক কন্টেনিং অ্যাকাউন্টস ইন হুইচ ক্লাসিফাইড অ্যান্ড সামারাইজড ইনফরমেশন ফ্রম দ্য জার্নালস ইজ পোস্টেড অ্যাজ ডেবিট অ্যান্ড ক্রেডিট। ইট অলসো কল্ড আ সেকেন্ড বুক অফ এন্ট্রি। এটা আমরা ম্যানুয়ালি শিখে এসেছিলাম, যেটা সেটাই হচ্ছে লেজার। যে আমরা জার্নাল থেকে আমরা কি করি, লেজার অ্যাকাউন্ট বানিয়ে থাকি, সেখানে ডেবিট সাইড থাকে, ক্রেডিট সাইড থাকে। ফর এক্সাম্পল ক্যাশ অ্যাকাউন্ট একটা হচ্ছে লেজার, উইল কন্টেন দ্য অল ট্রানজ্যাকশন অফ ইউর বিজনেস। বলছে তোমার বিজনেসে যা যা ক্যাশ ট্রানজ্যাকশন হচ্ছে সেগুলো আমরা কি করছি, ক্যাশ লেজারের অ্যাকাউন্টের মধ্যে এন্ট্রি করছি। বাট এটা ম্যানুয়াল ক্ষেত্রে, বাট এখানে ক্ষেত্রে তা নয় কিন্তু ট্যালির ক্ষেত্রে। ট্যালির ক্ষেত্রে কী হলো, জাস্ট অ্যাকাউন্টটাকে ক্রিয়েশন করাটাকে বলছে লেজার। তাহলে চলো আমরা প্র্যাকটিক্যালি ট্যালিতে আমরা লেজার ক্রিয়েশনটা করি। দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ব্যালেন্স শিট রয়েছে, ঠিক আছে? আমি একটুখানি বড় করে তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে দেখো যে ব্যালেন্স শিটটা রয়েছে 31 মার্চ 2021। তো তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, স্যার 2021-এর ব্যালেন্স শিট আমরা কেন করবো, এটা স্যার গত বছরে। বাবু, আমরা এই ব্যালেন্স শিটটাকে তৈরি করছি না, এই ব্যালেন্স শিটের ভেতরে যে লেজারগুলো রয়েছে, যার ক্লোজিং ব্যালেন্সগুলো রয়েছে, সেই ক্লোজিং ব্যালেন্সগুলোকে আমি নিচ্ছি কিসের জন্য, আমার কাজের জন্য। আমার কাজের জন্য মানে কি, দিস ইয়ার ওপেনিং ব্যালেন্স হিসাবে। ওকে, বলতে পারলাম? ঠিক। তো দেখো এখানে কি কি রয়েছে, দেখো ক্যাপিটাল রয়েছে, লোন রয়েছে, ঠিক আছে? এইগুলোকে আমরা কি করব, আমরা এইগুলো লেজার বানাবো। তো তোমরা দেখো এই ব্যালেন্স শিটের মধ্যে দেখতে পাচ্ছ লাইবিলিটি সাইড আর অ্যাসেট সাইড রয়েছে, কিন্তু এখানে যেগুলো দেখো বোল্ডে আর আন্ডারলাইন করা আছে, এগুলো হলো গ্রুপ। তোমাদেরকে দেখবে আমি এইখানে দেখো ভিডিওর ওপরে আই বাটনে দিয়ে দেবো, তোমাদেরকে কিন্তু আমি ট্যালির ওপরে কিছু কোশ্চেন করিয়েছি, সেই কোশ্চেনগুলো অতি অবশ্যই তোমরা দেখো। ট্যালিতে বাই ডিফল্ট 34খানা গ্রুপ থাকে, ঠিক আছে? আর দুটো লেজার ট্যালি বানিয়ে দেয়, একটা হলো ক্যাশ আর একটা হলো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এই দুটো লেজার ট্যালি বানিয়ে দেয় যখনই তুমি কোম্পানিটাকে ক্রিয়েট করছো। আর 34খানা গ্রুপ, 34 গ্রুপস ট্যালি তোমাকে বানিয়ে দেয়। ওকে, 28টা হলো গ্রুপ আর 6টা হলো সাব গ্রুপ, ঠিক আছে? ট্যালি তোমাকে বানিয়ে দিচ্ছে। তো এখানে দেখো যে ক্যাপিটালটা দেখো বোল্ডে আছে আর আন্ডারলাইন দেওয়া আছে, লোন লাইবিলিটিস বোল্ডে আছে, আন্ডারলাইন দেওয়া আছে, ফিক্স অ্যাসেট দেখো বোল্ডে আছে, আন্ডারলাইন দেওয়া আছে, ইনভেস্টমেন্ট বোল্ডে আছে, আন্ডারলাইন দেওয়া আছে, ডেটাস, সানডি ডেটাস বা কারেন্ট অ্যাসেট দেখো বোল্ডে আছে, আন্ডারলাইন দেওয়া আছে। এগুলো হলো কি গ্রুপ। আর এর আন্ডারে দেখো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ফার্নিচার, শেয়ার ক্যাপিটাল, মুথুট ফিনান্স, ফিক্সড ডিপোজিট, এগুলো হয়ে গেল লেজার। ওকে, ক্লিয়ার? তো আমরা কি করব, চলো আজকে লেজার বানানো শিখবো। ঠিক আছে স্যার, তাহলে চলো ফার্স্ট দেখো শেয়ার ক্যাপিটাল আছে, ঠিক আছে? শেয়ার ক্যাপিটাল রয়েছে কত, 12 লাখ টাকা। আন্ডার কার গ্রুপের আন্ডারে রয়েছে, ক্যাপিটাল অ্যাকাউন্টে। তাহলে দেখো আমরা এখানে কি করলাম, আমরা ট্যালিতে চলে এলাম। ট্যালিতে তোমরা দেখতেই পাচ্ছ ট্যালি স্ক্রিনের মধ্যে দেখো লেখা রয়েছে গেট ওয়ে অফ ট্যালি, মানে ট্যালিতে ঢোকার প্রবেশদ্বার, মানে ট্যালি শুরু করার প্রবেশদ্বার। যেরকম গেটওয়ে অফ ইন্ডিয়া থাকে সেরকম গেটওয়ে অফ ট্যালি। তো এটাকে আমরা শর্টে বলবো জিওটি। এখান থেকে আমরা যাব হচ্ছে ক্রিয়েটে। আমরা কোথায় যাব, ক্রিয়েট। ওকে, আমরা ক্রিয়েটে গিয়ে এন্টার প্রেস করব। দেখো এখানটায় আমরা ক্রিয়েটে এন্টার প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছ লেজার আছে। তাহলে আমরা কি করলাম, জিওটি, জিওটি থেকে আমরা কোথায় গেলাম, ক্রিয়েট, ক্রিয়েট থেকে আমরা কোথায় গেলাম, লেজার। কেন, আমরা যেহেতু লেজার বানাচ্ছি, লেজারে গিয়ে আমরা এন্টার প্রেস করলাম। যে এন্টার প্রেস করলাম এখানে লেজারের নামটা লিখবো। লেজারের নাম তোমরা জানো কি ছিল, শেয়ার ক্যাপিটাল। ওকে, লিখে দিলাম। আন্ডার কি হবে, ক্যাপিটাল। তোমরা দেখতেই পাচ্ছ দেখো স্ক্রিনের ডান দিকে এখানটা দেখো, আমি এটাকে তোমাদেরকে দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা, এই দেখো বক্সের মধ্যে দিস আর দ্য গ্রুপস।
এখানে দেখো এই গ্রুপগুলো তৈরি করা রয়েছে, ঠিক আছে। এখানে কটা গ্রুপ রয়েছে? টোটাল 34খানা গ্রুপ আছে, ঠিক আছে। আর 28 হচ্ছে মেন গ্রুপ, আর সাব গ্রুপ হচ্ছে 6টা। তো এখানে দেখো গ্রুপসগুলো রয়েছে, এখান থেকে দেখো ক্যাপিটালটা সিলেক্ট করাই আছে, তো শেয়ার ক্যাপিটাল আন্ডার ক্যাপিটাল হবে, ওকে। তো দেখো আমরা কি করলাম, এখান থেকে ক্যাপিটাল নিয়ে নিলাম, ব্যাস আর কিছু করার দরকার নেই। এন্টার 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 প্রেস করে আমরা কি করব, ওপেনিং ব্যালেন্সে এসে বসিয়ে দেবো 12 লাখ টাকা, ঠিক আছে। দেখো আমরা এখানে ওপেনিং ব্যালেন্স হিসাবে বসাচ্ছি, এই জায়গাটা দেখো আমি তোমাকে বড় করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো এটা হলো ওপেনিং ব্যালেন্স, তার মানে কি গত বছরে যেটা ক্লোজিং ছিল সেটা এই বছরে ওপেনিং হয়ে গেল, এটা দেখো 12 লাখ হয়ে গেল, ঠিক আছে। তুমি যেই এন্টার প্রেস করবে অটোমেটিক দেখো এখানে ডেবিট হবে না ক্রেডিট হবে সেটাও কিন্তু ট্যালি তোমাকে দেখিয়ে দিচ্ছে। ক্রেডিট কেন? আমরা জানি ক্যাপিটাল হলো লাইবিলিটি হলে কি হবে, ক্রেডিট, তার জন্য এখানে ক্রেডিট দেখাচ্ছে, ওকে। ক্লিয়ার, সবাই বুঝতে পেরে গেছো? একদম টপে দেখো এই জায়গাটাতে 12 লাখ টাকা ক্রেডিট দেখাচ্ছে, এটা হলো কি একটা ছোট্ট ব্যালেন্স শিট তোমার সামনে তুলে ধরেছে। এই ব্যালেন্স শিটে তুমি কি দেখতে পাচ্ছ, দেখো ক্রেডিটে হচ্ছে 12 লাখ টাকা আছে, ডিফারেন্স আছে 12 লাখ টাকা ক্রেডিট। কেন? তুমি ডেবিটে এখনও ব্যালেন্স কিছু বসাওনি, তার জন্য ডিফারেন্সটা দেখাচ্ছে। আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি, ক্লিয়ার। এটা এন্টার মারার পর এখানে দেখো অ্যাকসেপ্ট এসছে, তোমরা জানো আমরা ওয়াই প্রেস করতে পারি, এন্টার প্রেস করতে পারি, করলে আমরা কি হয়ে যাবে, অ্যাকসেপ্ট করতে পারবো। তাহলে এটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিলাম, ওকে। চলো পরের লেজারটা দেখে নিই আমরা কি আছে। দেখো কি রয়েছে, মুথুট ফিনান্স আন্ডার লোন অ্যান্ড লাইবিলিটিস কত আছে, 5,50,000 টাকা। তাহলে দেখো আমরা চলে এলাম, আমরা এখানে গিয়ে লিখলাম মুথুট ফিনান্স, ঠিক আছে। আন্ডার কী হবে, লোন অ্যান্ড লাইবিলিটিস। দেখো এখানে দেখতে পাচ্ছি লোন অ্যান্ড লাইবিলিটিস রয়েছে, তাহলে আমরা লোন অ্যান্ড লাইবিলিটিসটাকে এখান থেকে সিলেক্ট করে নিলাম, এন্টার প্রেস করলাম, এখানে গিয়ে কী লিখে দিলাম, 5,50,000 টাকা। দেখো লোন অ্যান্ড লাইবিলিটিস কী হয়, লাইবিলিটি, তাহলে এটা কী হবে, ক্রেডিট হবে, তাহলে আমরা এটাকে ক্রেডিট করে এখানে গিয়ে আমরা অ্যাকসেপ্ট করে নিলাম, ওকে। ক্লিয়ার সবার? চলো পরের লেজারটা দেখে নিই কী আছে। পরের লেজারটা দেখো কারেন্ট লাইবিলিটিস আন্ডার কী হচ্ছে, সান্ডিকেটাস, দুটো সান্ডিকেটাস আছে এখানে, কম্পিউটার আইল্যান্ড আছে আর ইউরো ইনফোটেক আছে। তলায় দেখো বিল নাম্বার দেওয়া আছে। মনে রাখবে ডেটাস আর কেইটাস অলওয়েজ সবসময় বিল নাম্বারটাকে মেনশন করতে হয়। কেন? আমি তোমার কাছে কত টাকা পাবো বা তোমাকে আমাকে কত টাকা দিতে হবে, ঠিক আছে, এটা অলওয়েজ মৌখিকে হয় না, ওরাল হয় না, এটা রিটেন হয়। তার মানে এটার এগেনস্টে এটা সবসময় বিল জেনারেট করতে হয়, যে কত টাকা দেবো আর কত টাকা পাবো এটা বিলের মধ্যে রেকর্ড করা থাকে, তো সেটাকে বলা হয় বিল। তো এখানে দেখো দুটো বিল রয়েছে, পারচেস বিল, যেহেতু ক্রেডিটার্সের ক্ষেত্রে পিবি মানে হলো পারচেস বিল, এটা গত বছরে ওই জন্য 20-21, 29 নম্বর এগেনস্টে হচ্ছে কত, 55,000 টাকা, আর 33 নম্বর বিলের এগেনস্টে কত রয়েছে, 80,000 টাকা। তাহলে চলো এটা আমরা এন্ট্রি করে নিই, কম্পিউটার আইল্যান্ডটা, ঠিক আছে। তো আমরা কি করলাম, ট্যালিতে এলাম, এখানে গিয়ে লিখলাম কম্পিউটার আইল্যান্ড, ঠিক আছে, লিখে দিলাম। আন্ডার কী হবে, সান্ডি ক্রেডিটার্স, তোমরা দেখে জেনে গেছো। তাহলে আমরা এখান থেকে কী করলাম, সান্ডি ক্রেডিটার্সটাকে চুজ করে নিলাম, দেখতেই পাচ্ছ এই জায়গাটা, সান্ডি ক্রেডিটার্সটাকে চুজ করলাম। এইখানটা দেখো মেনটেন বিল বাই বিল, এই অপশানটাকে আমাকে ইয়েস রাখতে হবে। কেন? তোমরা জানো ডেটার্স আর ক্রেডিটার্সের ক্ষেত্রে, এটা কিন্তু একদম মনে রেখো, ডেটার্স আর ক্রেডিটার্সের ক্ষেত্রে কিন্তু মেনটেন বিল বাই বিল অলওয়েজ ইয়েস হয়, ওকে। তো আমরা এখান থেকে কী করলাম, ইয়েস করে নিলাম, এন্টার প্রেস করলাম। এখানে দেখো যে ক্রেডিটার্স আছে তার অ্যাড্রেসটা তুমি এখানে নোট ডাউন করবে, ঠিক আছে, যদি দেওয়া থাকে তাহলে এখানে তুমি লিখে রাখবে। স্টেটটা কিন্তু অতি ইম্পর্টেন্ট ডেটাস আর ক্রেডিটার্সের ক্ষেত্রে। তুমি বলো স্যার কেন স্যার? দেখো আমরা কোন স্টেটটার ওপর ডিপেন্ড করছে, যে ধরো আমরা যখন পারচেস বা সেলস করব তাহলে সেখানে সিজিএসটি হবে না এসজিএসটি হবে না আইজিএসটি হবে, সেটার জন্য আমাদের কিন্তু স্টেটটাকে নিতে হয়। তো এখন আমরা যেহেতু জিএসটি করছি না তার জন্য আমরা নর্মালি যে কোনো একটা স্টেট নিতে পারি। তো আমি এখান থেকে দেখো ওয়েস্ট বেঙ্গলটা নিয়ে নিলাম। এখান থেকে তুমি পিনকোডটা দিয়ে দেবে, ঠিক আছে। এখান থেকে তুমি ব্যাঙ্ক ডিটেলস, ধরো কেইটাসকে তুমি পেমেন্ট করবে ব্যাঙ্কের থ্রু, তো তার কাছ থেকে বারে বারে ডিটেলসটা নিয়ে তুমি একবারে রেকর্ড করে রেখে দিতে পারো। প্যান নাম্বার দেবে, এগুলো আমরা ফিউচারে আরও ভালোভাবে শিখবো। এইবার এখানে ওপেনিং ব্যালেন্সটা বসাবে। ওপেনিং ব্যালেন্স কত ছিল, 55,000 আর 80,000। তুমি বলে স্যার টোটাল করে তো বসাতে হবে, টোটালটা আমি পারবো না। তাহলে সেক্ষেত্রে কী করবো, সেক্ষেত্রে আমরা এখানে ক্যালকুলেটার ইউজ করব। ট্যালিতে অনলাইন ক্যালকুলেটার ইউজ করতে গেলে তোমাকে প্রেস করতে হবে Alt+C। Alt+C কিন্তু একটা এমন একটা কি যেটা কিন্তু এই Alt+C দিয়ে অনেক কাজ করা যায়। তো মনে রাখবে শুধু ক্যালকুলেটার নয়, তুমি যখন অ্যামাউন্টের ঘরে থাকবে তখনই শুধুমাত্র ক্যালকুলেটারের কাজ করবে Alt+C কিটা। আবার তুমি যখন লেজারের ঘরে থাকবে, ধরো তোমার কোনো একটা লেজার বানাতে হবে, তুমি Alt+C দিয়ে অনলাইন লেজার বানাতে পারো। তোমাকে ধরো গ্রুপ বানাতে হবে, তুমি Alt+C দিয়ে তুমি গ্রুপ বানাতে পারো। তাহলে Alt+C এর মাল্টিপল ফাংশন আছে, ওকে। তাহলে আমরা দেখো এখানে আমাদের কি দরকার, ক্যালকুলেটার দরকার। তাহলে আমরা কি করলাম, Alt+C প্রেস করলাম।
যেই প্রেস করলাম দেখো এখানে ক্যালকুলেটরটা ওপেন হয়ে গেছে। দেখো আমি তোমাকে বড় করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এখানে ক্যালকুলেটরটা ওপেন হয়ে গেছে। তো এইখানটা ক্যালকুলেশনটা হবে, এই জায়গাটার ক্যালকুলেশনটা হবে, আর এই জায়গাটার রেজাল্টটা দেখাবে। ওকে, ক্লিয়ার? তো দেখো আমরা কী করলাম, 55,000 প্লাস হচ্ছে 80,000 দিয়ে এন্টার প্রেস করলাম, তাহলে কত হয় 1,35,000। দেখো এখানেও চলে এসছে 1,35,000, ঠিক আছে। আর এটা কি হবে, ক্রেডিটার্স, ক্রেডিটার্স মানে কি হবে, ক্রেডিট, তার মানে ক্রেডিট হয়ে গেছে। এইবার দেখো এখানে যেই এন্টার প্রেস করবো বিল ওয়াইজ ব্রেকআপ দেখাচ্ছে যে কোন বিলের এগেনস্টে কত টাকা পাবে এবং বিলের ডেটটা কত। তো তোমার কাছে যদি বিলের ডেট থাকে তো তুমি সেই বিলের ডেটটা বসাবে, আর যদি না থাকে তাহলে এটা গত বছরে যেহেতু বিল, কেন ব্যালেন্স শিটে ছিল, তার মানে এটা কত বছরের বিল, তার মানে তুমি লাস্ট ডেটটা নিয়ে নাও 31/3/2021, ঠিক আছে। বিলের নামটা বসিয়ে দাও, এখানটায় কী বসাবে, পিবি স্ল্যাশ, ঠিক আছে, 2021/29, এটাতে কত ছিল 55,000 টাকা, তুমি বসিয়ে দিলে, এন্টার প্রেস করলে, পরের ডেটটা সেমই রাখো 31/3, কেন বিল তো বলা নেই। এবার কি লিখবে, পিবি স্ল্যাশ 2021/33, কত হবে 80,000 টাকা, অটোমেটিক নিয়ে নিল। তাহলে বিল ওয়াইজ তুমি রেকর্ডটা রেখে দিলে, দিয়ে অ্যাকসেপ্ট করলে। ওকে, বলতে পারলাম, কোনো অসুবিধা নেই। এবার দেখো পরে কী লেজার আছে, দেখো তাহলে এইরকমভাবে ইউরো ইনফোটেকটা তোমরা বানিয়ে নিতে পারবে। এরপরে দেখো আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেসের আন্ডারে দেখো দুটো লেজার আছে, একটা হচ্ছে আউটস্ট্যান্ডিং ফটোকপি বিল, আর একটা হচ্ছে আউটস্ট্যান্ডিং স্যালারি। এটা আমি নেক্সট ক্লাসে শেখাবো, কেন আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেসটা তোমরা বুঝতেই পারছো যেহেতু বোল্ড আর আন্ডারলাইন করা আছে, এটা হলো গ্রুপ, কিন্তু ট্যালিতে এই গ্রুপটা বানানো থাকে না। তাহলে গ্রুপ কীভাবে বানাবো এবং তার আন্ডারে লেজারটা কীভাবে বানাবো সেটাও আমরা তোমাদেরকে নেক্সট ক্লাসে শেখাবো। এই পার্টটা আমি তোমাদেরকে কী করব, নেক্সট ক্লাসে শিখিয়ে দেবো, ঠিক আছে। ওকে, বুঝতে পেরে গেছো? তো দেখো এবার এই সাইডে চলে আসি, অ্যাসেট সাইডে। দেখো ফিক্স অ্যাসেট, বুঝতে পারছো এটা গ্রুপ, তার আন্ডারে দেখো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ফার্নিচার, কম্পিউটার আছে। তাহলে আমরা বানাই, একটা ফিক্স অ্যাসেট বানিয়ে তোমাদেরকে দেখাই, বাদ বাকিটা তোমরা বানাতে পারবে। আমি এখানে গিয়ে বানালাম হচ্ছে কম্পিউটার, আন্ডার কী হবে, আন্ডার হবে হচ্ছে ফিক্স অ্যাসেট। তাহলে আমরা এখান থেকে ফিক্স অ্যাসেট নিয়ে নিলাম, ঠিক আছে। এন্টার, কত টাকা, 2 লাখ টাকা। তুমি এখান থেকে কী করলে, 2 লাখ টাকাটা বসিয়ে দিলে, ডেবিট হবে, কেন ফিক্স অ্যাসেট ডেবিট। দেখো এখানে ডিফারেন্সটা কমে গেল, 16,85,000, কেন ডেবিটে দেখো 2 লাখ টাকা চলে এলো, আর ক্রেডিটে কত রয়েছে 18,85,000 টাকা। তুমি এখান থেকে গিয়ে কী করলে, অ্যাকসেপ্ট করলে, ক্লিয়ার সবার। তাহলে এরকমভাবে ফিক্স অ্যাসেট তোমরা বানাতে পারবে, ঠিক আছে। এরপরে দেখো ফিক্সড ডিপোজিট ইন ইউবিআই। আচ্ছা এখানে একটুখানি বলে রাখি, ইউবিআই কিন্তু এখন আর ইউবিআই নেই, ইউবিআই কিন্তু মার্চ করে গেছে পিএনবির সাথে। তাহলে আমরা এটাকে ট্রিট করছি ফিক্সড ডিপোজিট ইন পিএনবি। ওকে, তাহলে আমরা কত টাকা আছে, 2,18,000 টাকা। আন্ডার কী আছে দেখো, ইনভেস্টমেন্ট। তাহলে দেখো আমরা এখানে চলে গেলাম, গিয়ে লেজারের নাম কী দেবো, ফিক্সড ডিপোজিট উইথ পিএনবি, ঠিক আছে। আন্ডার কী হবে, ইনভেস্টমেন্ট, আই প্রেস করলে ইনভেস্টমেন্টটাকে সিলেক্ট করে নিলে, ঠিক আছে। এন্টার করলে এখানে গিয়ে কী করলে, 2,18,000 টাকা বসিয়ে দিলে, এটাও কী হবে, ডেবিট হবে। তোমাকে এটা ভাবতেই হবে না, মনে রাখবে গ্রুপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, লেজারের নামটা নয়। তুমি লেজারের নাম যা ইচ্ছা লিখতে পারো, ঠিক আছে। তুমি ফিক্সড ডিপোজিটের জায়গায় তুমি লিখে দিলে এফডি, তাতে কিছু যাবে আসবে না, ঠিক আছে। কিন্তু গ্রুপটা কি সেটা কিন্তু ভাইটাল রোল প্লে করে যে তোমার অ্যাকাউন্টসে কীভাবে এফেক্ট পড়বে। তো এই গ্রুপটা কিন্তু কখনো ভুল বসাবে না, ঠিক আছে। তো এখানে গিয়ে কী করলাম, ডেবিট দিলাম, দিয়ে কী করলাম, অ্যাকসেপ্ট করে নিলাম। ক্লিয়ার সবাই, বুঝতে পেরে গেছো? চলো এর পরেটা দেখে নিই। দেখো এরপরে হচ্ছে দেখো ডেটার্স রয়েছে, তো ক্রেডিটার্স যেভাবে বানিয়েছো ডেটার্স সেইভাবেই বানাবে। বালাজি সলিউশন প্রাইভেট লিমিটেড লিখবে, আন্ডার কী নেবে, সানডি ডেটার্স। মেনটেন বিল বাই বিল কী হবে, ইয়েস হবে। আর ওপেনিং ব্যালেন্সে কি কত বসাবে, 2,25,000, ঠিক আছে। আর যেখানে হচ্ছে বিল ডিটেলসটা দিতে হয় ওখানে লাস্ট ডেট নেবে 31/3/2021, আর বিলের নাম এখানে দিয়ে দেবে সেলস বিল, এসবি মানে হয়ে গেল সেলস বিল। এখানে যেরকম পিবি মানে হচ্ছে পারচেস বিল ছিল, এখানে সেলস বিল বলে এটা বানাতে পারবে। আমি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমাদেরকে বানিয়ে দেখাই। এখানে দেখো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1,15,000 টাকা আন্ডার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। তাহলে আমি এখানে চলে গেলাম, গিয়ে আমি এখানে গিয়ে লিখলাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ঠিক আছে, লিখলাম। অ্যালাইজে কী হচ্ছে, অ্যালাইজ কী জিনিস স্যার, এটা শুধুমাত্র কিন্তু ব্যাংকের ক্ষেত্রে এটা ইউজ করবে, অন্য ক্ষেত্রে কিন্তু এটা প্লিজ ইউজ করো না, ঠিক আছে। অ্যালাইসিস মানে হলো শর্ট ফর্ম। দেখবে আমরা কলেজে যখন পড়তাম, ধরো কোনো একটা স্যারের নাম হয়েছে রজত দাস, ঠিক আছে, আমরা কি বলতাম, আরডি স্যারের ক্লাস আছে, তাই না। ঠিক সেরকমভাবেই এখানে দেখো কি রয়েছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আমরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে শর্টে কী বলি, এসবিআই,
তাই না? যেরকম আইসিআইসিআই ব্যাঙ্ক, তোমাকে যদি বলি বলো তো আইসিআইসিআই ব্যাঙ্কের ফুল ফর্ম কী, তুমি বলতে পারবে না। তাহলে আইসিআইসিআই ব্যাঙ্কের ফুল ফর্ম কী হবে আমরা জানি না, তাহলে সেক্ষেত্রে এলআইসিএসটা ইউজ করা হয়। তো এলআইসিএসটা কী হয়ে যাবে এখানটায়, এসবিআইয়ের ক্ষেত্রে এসবিআই। ওকে, তাহলে আমরা এখানে কী লিখে দেবো, এসবিআই। আন্ডার কী হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তাহলে তুমি এখান থেকে কী প্রেস করবে, বি প্রেস করবে। দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, তুমি এখান থেকে সিলেক্ট করলে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিতে পারো, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা, আইএফএসসি কোড দিতে পারো, সুইফট কোড দিতে পারো। তুমি বলে স্যার এগুলো কী জিনিস, এগুলো জানতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফলো করো, আমি এগুলো সবই তোমাদেরকে জানাবো অ্যাডভান্স ক্লাসে, ঠিক আছে। ব্রাঞ্চ তুমি এখান থেকে দিয়ে দাও বেহালা, তুমি এখানে দিয়ে দিলে বেহালা। এখান থেকে চেকটাকেও আমরা প্রিন্ট করতে পারবো, ঠিক আছে। দেখবে চেকের সময় অনেক সময় হয় না প্রিন্ট করা চেক পাও তোমরা, তো সেটা কীভাবে করবে সেটাও আমি তোমাদেরকে এখানে শেখাবো। তো এখান থেকে তুমি এন্টার করে তুমি এখানটায় গিয়ে কী করবে, ব্যালেন্সটাকে বসিয়ে দেবে। একটু দেখে নাও কত ব্যালেন্স ছিল, 1,15,000 টাকা। তাহলে তুমি কী করলে 1,15,000 টাকা এখানে বসিয়ে দিলে। এটা অবভিয়াসলি ব্যাঙ্ক কী হয়, ডেবিট অ্যাসেট, তার জন্য এটা ডেবিটে তুমি এখানটায় বসিয়ে দিলে, গিয়ে তুমি এখানটায় অ্যাকসেপ্ট করে নিলে, ঠিক আছে, ক্লিয়ার। চলো এরপরে দেখো কী অ্যাকাউন্ট আছে, দেখো এরপরে রয়েছে স্টক ইন ট্রেড, ঠিক আছে, মানে ক্লোজিং স্টকটাকে বলছে স্টক ইন ট্রেড, আন্ডার হচ্ছে স্টক ইন হ্যান্ড। এখানে স্টার মার্ক দেওয়া আছে, ঠিক আছে, অ্যাস্টিক মার্ক দেওয়া আছে। এটা কেন দেওয়া আছে আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে এটা বোঝাবো, ঠিক আছে। এখন আমরা জাস্ট লেজারটাকে বানাচ্ছি, 2.5 লাখ টাকা বসাবো, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি করব, এখানে গিয়ে লিখবো স্টক ইন ট্রেড, ঠিক আছে। আন্ডার কী হবে, স্টক ইন হ্যান্ড। তাহলে আমরা এখান থেকে গিয়ে কী করব, স্টক ইন হ্যান্ডটাকে চুজ করব। এখান থেকে গিয়ে কী করব, আমরা ব্যালেন্সটাকে বসাবো। ব্যালেন্স কত রয়েছে আমরা একবার একটু টুক করে দেখে নিই, ব্যালেন্সটা কত ছিল, 2.5 লাখ টাকা। ওকে, 2,50,000, ঠিক আছে। তো আমরা গিয়ে কী করলাম, স্টক ইন ট্রেডে গিয়ে আমরা এখানে 2,50,000 বসিয়ে দিলাম, এখানে ডেবিট করলাম, ঠিক আছে। ক্লিয়ার, সবাই বুঝতে পেরে গেছো, কোনো অসুবিধা নেই। এবার দেখো এখানটায় আরও দুটো লেজার আছে, একটা হলো ক্যাশ ইন হ্যান্ড আর একটা হলো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। একটা লাইবিলিটি সাইডে আছে, একটা হচ্ছে অ্যাসেট সাইডে আছে। এই দুটো লেজার আমাদেরকে বানাতে হয় না, ট্যালি বাই ডিফল্ট বানিয়ে দেয়, যেটা আমি তোমাদেরকে বলেছি। আই লিঙ্কে আমি দেখো শেয়ার করে দিয়েছি, তোমরা ওই কোশ্চেন আনসারটা দেখে নিও। দুটো লেজার বাই ডিফল্ট ট্যালি যখন তুমি কোম্পানি বানাচ্ছ তখনই বানিয়ে দেয়। তাহলে আমরা কি করব স্যার, এই দুটো লেজারে জাস্ট আমরা ব্যালেন্সগুলো বসিয়ে দেবো, ঠিক আছে। এই 1,20,000 আর 2.5 লাখ এই দুটো ব্যালেন্স আমরা বসাবো। তাহলে চলো কীভাবে বসাতে হয় আমরা দেখে নিই। আমরা দেখো এখান থেকে স্কেপ মেরে বেরোবো, ঠিক আছে। এই স্ক্রিনটা থেকে স্কেপ মেরে বেরিয়ে গেলাম, বেরিয়ে যাওয়ার পর দেখো আমরা মেন স্ক্রিনে চলে এলাম, মানে গেটওয়ে অফ ট্যালিতে চলে এলাম স্কেপ মেরে মেরে, ঠিক আছে। এখানে আসার পর আমরা অল্টারে যাব। দেখো আমরা ছিলাম ক্রিয়েটে, এবার যাব অল্টারে। অল্টারে যাওয়া মানে তোমরা জানো এটাকে এডিট করা বলে। তো আমরা লেজারে যাব, লেজারে গিয়ে দেখো ক্যাশ, দেখতেই পাচ্ছ ক্যাশটাকে সিলেক্ট করলাম। আন্ডার দেখো ক্যাশ ইন হ্যান্ড কারেন্ট অ্যাসেট, এটা কিন্তু ট্যালি বানিয়ে দিয়েছে। আমরা এখানে গিয়ে কী লিখবো, 1,20,000 ক্যাশের ব্যালেন্সটা বসিয়ে দেবো, ঠিক আছে। দেখো এটা অবভিয়াসলি ডেবিট হবে, অ্যাকসেপ্ট করলাম। এরপরে দেখো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, দেখো এটাও ট্যালি আমাদেরকে বানিয়ে দিয়েছে। এটা কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞাসা করে প্রফিট অ্যান্ড লস কোন গ্রুপের আন্ডারে বানানো থাকে, আন্ডার প্রাইমারি, মনে রাখবে, ঠিক আছে। তো এখানে গিয়ে আমরা কী করবো, ব্যালেন্সটাকে বসিয়ে দেবো, ওপেনিং ব্যালেন্স 2.5 লাখ টাকা। তুমি বলে স্যার প্রফিট অ্যান্ড লস মানে স্যার বুঝতে পারলাম না। তোমরা মনে করে দেখো প্রফিট অ্যান্ড লস হচ্ছে যখন আমরা নেট প্রফিটে যেটা বেরোতো ক্যাপিটালে গিয়ে অ্যাড করতাম, তার মানে ওটা কোথায় লাইবিলিটি সাইডে অ্যাড করতাম, সেটাই হলো এটা, মানে প্রফিটটাকে আমরা অ্যাড করছি। তো এখানে গিয়ে বসালাম 2.5 লাখ টাকা, ঠিক আছে। ব্যালেন্সটা বসিয়ে দিলাম, এটা ক্রেডিট হবে, গিয়ে কী করলাম, অ্যাকসেপ্ট করে নিলাম, ঠিক আছে। তো এইভাবে দেখো তোমাদের সামনে যে লেজারগুলো রয়েছে, এই পুরো ব্যালেন্স শিটে যে লেজারগুলো রয়েছে, তোমরা এটা বাড়িতে বসে বসে বানাও। যদি কোনো অসুবিধা হয় আমাকে অতি অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। আর এই যে পার্টটা যেটা বাকি রইলো, এটা আমি নেক্সট দিনকার গ্রুপ ক্রিয়েশনের সঙ্গে এই লেজারটা বানানো তোমাদেরকে শিখিয়ে দেবো, ঠিক আছে। আজকের মতন এইটুকুনি রইলো, থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে দাবিয়ে দিও, তাহলে নতুন ভিডিও এলে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।